যারা চক্রান্তকারী তারা নানা ফন্দি ফিকির আটবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারকে 2009 থেকে 2024 সাল পর্যন্ত করা সকল চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছেন। রিজভী দাবি করেন, এই চুক্তিগুলো জনগণের সামনে আসা উচিত। এই 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে প্রকাশ করছে না? এটা প্রকাশ করুন। এই চুক্তিগুলি জানতে চাই আমরা। ছিটে ফুটে যা জানতে পারছি সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা তো অত্যন্ত বিপজ্জনক, সর্বনাশা। আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোন স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোন গণতান্ত্রিক সরকার, সার্বভৌমে বিশ্বাসী কোন সরকার করতে পারে না। কামরুজ্জামান জাপানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে রিজভী আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন এটা তো ভাষায় প্রকাশ করা যাবে। তো বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে, সবসময় সেটা দেখিয়েছে। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। রিজভী আরও বলেন, গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন থাকলেও গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো অনিশ্চিত। আবার যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, এই জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনে যারা যুক্ত ছিলেন, ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী বিরোধী দল, সকল পেশাজীবী সংগঠন সব কাঁধে কান মিলিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের উত্থানকে প্রতিহত করতে। রিয়াদ হাসান, দৈনিক 52, ঢাকা। দৈনিক 52, স্বাধীনতার পক্ষের দৈনিক।